দুর্গাপূজা কমিটিগুলোকে যে পরিমাণ টাকা দিয়ে আসছে আমাদের রাজ্য সরকার, সেই টাকা দেওয়ার কারণে আবার নতুনভাবে আমাদের রাজ্য সরকার পড়ে গেল চাপের মুখে। এবার কেমন চাপ? আমাদের যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, ইনি এবার যে জনস্বার্থ মামলাটি উঠেছিল, যে এত পরিমাণ যে টাকা দেওয়া হচ্ছে সেই টাকাটি যথেষ্ট নয়। এবার আমরা কি দেখেছি, আগের বছর আমাদের রাজ্য সরকার 70,000 টাকা করে দিয়ে আসছিল দুর্গাপুজো কমিটির যে সদস্য যে ক্লাবগুলি আছে সেই ক্লাবগুলিকে। এবার আবার সেই টাকার পরিমাণটি একটু বাড়িয়ে 85,000 টাকা করেছিল রাজ্য সরকার। এবার সেই টাকা দেওয়ার পরিপ্রেক্ষিতে একটি জনস্বার্থ মামলা হয়েছে। সেই মামলার যখন শুনানি দিচ্ছিল তখন ইনি এবার প্রশ্ন করলেন যে আমাদের প্রধান বিচারপতি ইনি কি বললেন যে আমি পুজো কমিটিগুলোতে যখন দুর্গাপুজো হয়ে আসে তখন আমি পুজো প্যান্ডেলগুলিতে যখন ঘুরি তখন আমি দেখতে পারি যে এই যে টাকাটা দেওয়া হচ্ছে মাত্র 70,000 টাকাটা, সেই টাকাটা যথেষ্ট নয়। এবার এই টাকা দিয়ে কি হয়, খুব বেশি হলে একটি করে তাঁবু টানানোর মতো একটি ব্যবস্থা হতে পারে পুজো প্যান্ডেলের আশেপাশে, কিন্তু সেই টাকা দিয়ে কোনোভাবেই প্যান্ডেল করানোর মতো টাকা এটা নয়। তার জন্য এবার আমাদের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ইনি কটাক্ষ করে বললেন যে এই যে টাকাটা দেওয়া হচ্ছে মাত্র 85,000 টাকা, এটি না দিয়ে আপনাদের যদি ক্ষমতা থাকে বা আপনাদের করা উচিত যে এটিকে বাড়িয়ে 10 লক্ষ টাকা করা উচিত। এবার 10 লক্ষ টাকা করলেই একমাত্র যে পুজো কমিটিগুলোকে দেওয়া হচ্ছে সেই পুজো কমিটিগুলো একটু কোনো রকমের প্যান্ডেল করার জন্য সুবিধা পাবে। কিন্তু আপনি দিচ্ছেন কত টাকা? আপনি দিচ্ছেন 85,000 টাকা। সেই টাকাতে কি হয়? কিচ্ছু হয় না। ওই টাকাটা বরং আপনার যে পুজো কমিটির যে সদস্যরা আছে সেই সদস্যদের পকেটে হয়তো ঢুকতে পারে, এমনটি জানালেন বা এমনভাবেই কটাক্ষ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখনও পর্যন্ত ওই সাবস্ক্রাইব যে বাটনটা আছে সেই বাটনটিতে আপনারা এখনও প্রেস করেননি। তো এই সাবস্ক্রাইব করাটা কিন্তু আপনাদের জন্য ফ্রি, এটাতে কিন্তু আপনাদের কোনো রকমের টাকা দিতে হবে না, কিন্তু এই একটা সাবস্ক্রাইবই আমার এই ছোট্ট চ্যানেলটিকে গ্রো করতে অনেকটি সাহায্য করবে। তার জন্য দয়া করে বলছি একটি করে সাবস্ক্রাইব করে দেবেন। এবার মনে করুন আমার প্রশ্ন আপনাদের কাছে, যেই পরিমাণ টাকাটা দিচ্ছিল আমাদের রাজ্য সরকার পুজো কমিটিগুলোকে, সেই টাকা দিয়ে মনে করুন একটি প্রত্যন্তর একটি গ্রামের মধ্যে যেই সমস্ত পুজোগুলো হয়ে আসে, ছোট্ট করে একটি পুজো, সেই পুজো কমিটির ক্ষেত্রে এই যে টাকাটা, সেই টাকাটা একটু হলেও সুবিধা দিতে পারে। কিন্তু আমরা যখন বড় বড় যে সমস্ত প্যান্ডেলগুলো হয়ে আসে, বিশেষ করে কলকাতা বা বড় বড় শহরগুলিতে, আমাদের মনে করুন যে সব জায়গাতে জানি যেখানে অনেক বড় করে প্যান্ডেল হয়, সেই প্যান্ডেলের করানোর খরচ, লাইটিং খরচ, আরও যে সমস্ত খরচ রয়েছে সেই সমস্ত খরচ কিন্তু কিছু কিছু প্যান্ডেল আছে যারা মনে করুন যে প্রায় 1 কোটি টাকারও উপরে কিন্তু খরচ করে আসে। এবার সেই ক্ষেত্রে এই 85,000 টাকাটা কি? কোনো কিছুই না। কিন্তু তাহলে আপনাদের কি করা উচিত? সরকারের ক্ষেত্রে বলছি, সরকারের কর্তব্য যে যেহেতু আপনারা অনুদান দিচ্ছেন, তাহলে এমন একটা অনুদান দিন যেই অনুদানটা দিয়ে পুজো কমিটিগুলোর ভালো একটি লাভ হয়, যাতে পুজো কমিটিগুলো যে সমস্ত চাঁদা উঠিয়ে আসছে জনসাধারণের কাছ থেকে, সেই চাঁদা ওঠানোর পরিমাণটা যদি একটু কমায় তাহলে জনসাধারণের পক্ষেও ভালো হয়। কিন্তু তেমনটা কিন্তু করে না। এবার কি দেখি, আমাদের লোকাল যে সমস্ত পুজো কমিটিগুলো হয়ে আসে, যত পরিমাণ চাঁদা আগে উঠছিল পুজো কমিটির সদস্যরা, সেই পরিমাণ টাকাই কিন্তু উঠায়, তারও বেশি পরিমাণে উঠায়। এবার ওদের কিন্তু খরচটা কিন্তু মোটামুটি দিন বাই দিন বাড়ে। এবার ওই যে টাকাটা সরকার দিচ্ছে সেই টাকাটা কিন্তু কোনোভাবেই যে পুজো কমিটিতেই লাগানো হচ্ছে তারও কিন্তু কোনো রকমের যুক্তিযুক্ত একটি হিসাব নেই। তার জন্য প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেছেন যে আপনারা যেই সমস্ত টাকা খরচ করছেন পুজো কমিটিগুলোর প্রতি, সেই টাকার একটি হিসাব দিবেন। এবার অনেকে আছে আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক পুজো কমিটি টাকা নিচ্ছে না, এবার সেই সমস্ত হিসাবপত্র আপনাদের কর্তব্য, রাজ্য সরকারের কর্তব্য যে আমাদেরকে দেবেন। এবার আমরা দেখব কত টাকা আপনি খরচ করছেন, এবার কি সমস্ত বৃত্তান্ত, এই সব কিছু কিন্তু জানার অধিকার আছে আমাদের কলকাতা হাইকোর্টের। তার জন্যই রাজ্য সরকারকে আবার নতুনভাবে চাপে ফেললেন আমাদের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। এবার দেখার বিষয় আমাদের রাজ্য সরকার কী রকম পদক্ষেপ নেয়, এবার কি বলেন সেটি হলো দেখার বিষয়। তো আপনাদের কি মনে হয়, রাজ্য সরকার কি যে সমস্ত ডেটাগুলো কত টাকা কোন খাতে খরচ হচ্ছে সেগুলো কি ডেটা কি আমাদের কলকাতা হাইকোর্টের কাছে দেবেন? আপনাদের মতামতটা জানাবেন। আর আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি আপডেটেড ভিডিও নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।